হাই ফ্রেন্ড, তো ভেরি গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতা বইমেলার উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছি সামনে আমাদের নদী আসছে এবং আমি আর ভেতরে এখন মাথাটা শ্যাডো করছি এবং আমার লোকটা দেখে দিই বদনমুখার থোবরাটা ভালো না, তার চেঞ্জ করলাম। তো কোথায় এখন আমরা দেখতে পাচ্ছ প্রচুর খেতে ব্যস্ত। তো আমি একটু বসিয়ে দিলাম, তো একটা খেলাম, কিচ্ছু করার নাই। বেশি খেলে একটু প্রবলেম হতে পারে, অনেকটা রাস্তা যাব। তো এর মধ্যে একটু প্রজাদের একটু ঘুমিয়ে নিলেন, তো অনেকটা রাস্তা যেহেতু। তো ঘুমাতে প্রজাদের আমরা এখন চলে এসেছি আমরা দমদম স্টেশন। তো দমদম স্টেশনে আছি। আবার আমার সেই বদন মার্কা থোবরাটা তোমাদের দেখিয়ে দিই। তো না দেখাবো না। তো এবার আমরা যাব দমদম স্টেশন একটু বাইরে। তো ওখানে একটু কাজ আছে, কাজটা সেরে আমরা আবার রওনা দেব বইমেলার উদ্দেশ্যে। তো এখন আমি আছি দাঁড়িয়ে বিধাননগর স্টেশন। তো বিধাননগর থেকে আমরা যাব অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ডে আমরা গিয়ে गाइस क्या बोलूं आपको, और सॉरी ऑटो स्टैंड আছে আমরা এখন। तो যেটা मैं धूमपान करूँगा। तो मेरे साथ है मैसी, बॉडी एंड चोटी FD। सो गाइस বদনমুখ থোবরা দেখাতে চায় না, তো বারবার কেন যেন লুকসটাকে দেখাতে হয়। তো আমি কিছু একটা বলছি, কি বলছিলাম তত মনে নেই। তো যাই হোক, আরেকটা কথা, যাই হোক গাইস, তোমাদের এবার আমরা অটো থেকে ভিউটা দেখাবো। তো শহরের সৌন্দর্যটা, ভিউজের রাস্তার যে ভিউটা, সেই ভিউটা খুব দারুণ হয়। আর কি বলবো, দেখো কিছু বিল্ডিংয়ে তোমাদের ফুটেজ দেখাবো। তো দেখতে চলে এলাম একটা নিরিবিলি, একটা সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এখন যাচ্ছি ফ্রি, তো এটা সুন্দর একটা কি দারুণ লাগছে। তো দেখতে চলে আসলাম সেই আমরা বইমেলার সামনে। তো আর কিছুটা দূরে আমরা চলে যাব বইমেলার ভিতরে প্রবেশ করব। আর একটা কথা বলি গাইস, কথা হয়তো ঠিক করে গুছিয়ে বলতে পারবো না, তবু চেষ্টা করবো। তো আমরা এখন আছি মূল বইমেলার গেটে এবং ভিতরে ঢুকবো। তার আগে একটু তোমাকে গেটটাকে একটু ভালো করে দেখিয়ে দিই। সো গাইস দেখতে পাচ্ছ অনেক পুলিশ প্রশাসন এখানে আছে। হ্যাঁ অবশ্যই থাকারই দরকার, এবং চেকিং চলছে এবং ব্যাগটা আমার চেক করবেন। দেখতে আমরা বইমেলার ভিতরে প্রবেশ করে ফেলেছি। আপনাদের পুরো বইমেলাটা হয়তো দেখাতে পারবো না, যেহেতু আমি এখানে কাজে এসেছি। তো কাজ ছাড়া আমি আমার ব্লগ করতে পারি না। তো যতটুকুনি সময় পেয়েছি আমি আমার কাজের ফাঁকে আমি আমার ব্লগ ভিডিও তোমাদের ফুটেছিল ধরে তুলছি। এবং সুন্দর একটি থিম করছি এখানে, যে কলকাতা বুকস ফেয়ার। তো সুন্দর এবং প্রচুর মানুষের সমাগম এবং প্রচুর মানুষের কি বলবো, অনেক হয়তো ভাবি যে বই পড়া মানুষ সেজেছে, কিন্তু না, আমি এই বইমেলায় এসে একটা জিনিস যেটা বুঝলাম, প্রচুর মানুষ এখানে এসে বই কিনছে। এবং বই মানুষ সত্যি, মানে অনেকে ভাবে যে বই কেউ পড়ে না, পড়াশোনা করে। অ্যাকচুয়ালি পড়াশোনাটা বা শিক্ষার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে শুধু বই পড়াটা না, বই পড়াটা হচ্ছে তোমার নলেজ, এগুলো তো। যাই হোক, জ্ঞান দেওয়ার কথা পরে হবে। এখন চলে এসেছি খেতে, খুবই খিদে পেয়েছি, খিদা পাইছে কি করব। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে আবারও সেকেন্ড রাউন্ড কাম শুরু करूँगा। সো গাইস क्या बोलो आपको, এত দাঁত খেলাই আমি, খেলাতে জীবন বরবাদ হয়ে গেছে আমার। দাঁত খেলানোর দেখে তো আমার দিনগুলা খারাপ যাইতেছে। মাঝে ফোনটা আমার এত হ্যাং করতেছে, কি বলবো গাইস। প্রচন্ড ঠান্ডা লেগেছে, গলার ভয়েস চেঞ্জ, ঠিক করে কথাও বলতে পারছি না, তবু ভয়েস চেঞ্জ করছি। তো গাইস বইমেলা পুরো ঘোরা কমপ্লিট। ভাবলাম এবার বাড়ির দিকে যাব। তো বাড়ি যাওয়ার আগে আরও কিছু তোমাদের দেখাবো, সুন্দর কিছু মুহূর্ত। এবং আমরা একটু কলকাতা যাব,
পার্ক স্ট্রিটে কিছু কেনাকাটা করতে। আবারও সেই থোবড়া বদনমুখে থোবড়া তোমাদের দেখাতে হচ্ছে, কিছু করার নেই। সামনে যাচ্ছে আমাদের হিরোইন ফৌজাদি। তো যাই হোক, পিছন দেখানো মানা আছে, এটা পাবলিক প্লেস। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা শর্ট লেক অ্যান্ড কে বলো। আর একটা কথা বলবো গাইস, আমি খুব রসিকতা মানুষ। যাই হোক, কথা বেশি না বলতে পারলেও জানি যার মতন পারি। তো এন্টারটেনমেন্ট করতে এসেছি হিন্দি বাংলা পাঞ্চিং কে সাথ আপকে। তো কখন আমি হিন্দি বলি, কখন বাংলা বলি নিজেও জানি না, কখন কী বলি। তো কী বলে ভেবেও পাচ্ছি না, যেহেতু ফার্স্ট টাইম তো শুরু করছি। ক্যামেরা কোয়ালিটি একদমই খারাপ, কারণ যেহেতু আমার বদলও খারাপ, আর 2 নম্বর যেটা হচ্ছে আমার ফোনের ডিসপ্লেও ফাঁকা। ক্যামেরাটা অনেক পুরো ফোন, যেহেতু কী করবো। হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি গাইস স্টেশন বলতে এবং শর্ট ক্লিপ অ্যান্ড क्या बोलो आपको, खपड़ी वाला यार है, क्या बात कर रहे हो। सो गाइस, এই তো আমি আছি তোমার কাছাকাছি। সো গাইস, তোমাদের গান একটুখানি শোনালাম, কারণ বেশি শোনালে আবার ভিডিও থেকে চলে যাবে, কারণ গলার ভয়েস আমার ভালো না। তো যাই হোক, স্টেশন সত্যি অসাধারণ করেছে এখন, মানে যেহেতু নতুন মডেল করে করেছে, যে সিস্টেম যেগুলো করেছে সত্যি। এবং মেট্রো থেকে আমি কিছু ভিউ তোমাদের দেখাবো, খুব সুন্দর একটি ভিউ আর কি বলবো, শ্যুট করার মতো দারুণ জায়গা তোমাদের লোকেশন। আর আমি যেখানে যাই আমি আগে বাইরের ভিউগুলো দেখে নিই, কারণ ভিউগুলো দেখার একটা উদ্দেশ্য, কারণ আমি নেক্সট টাইম যাতে এসে আমি ওখানে শ্যুট করতে পারি, আমার একটাই উদ্দেশ্য। তো তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকে আমাকে বলে যে ভাই ড্যান্সের ভিডিও কেন ছাড়ো না। বিষয়টা হচ্ছে অনেক কারণ আছে, এবং কারণ ছাড়া তো কোনো কিছুই হয় না। বিষয়টা হচ্ছে প্রথমত আমার ইউটিউবের কিছু প্রবলেমের জন্য দুটো ইউটিউব আমার বন্ধ আছে, আর দ্বিতীয়ত কেরিয়ারের দিকে একটু ফোকাস দিতে গিয়ে আমার ওই দিকে আর সময় দেওয়া হয় না। একটা সময় ওটাই দরকার, বর্তমান সময় যা বিষয়। তো পড়াশোনার দিক থেকে করতে গিয়ে সময় হয় না, কারণ চারিদিকে নিয়ে ব্যস্ত থাকি সারাদিনে, এই কাম এই কাজ। তো গাইস চলে এসেছি শিয়ালদা। তো শিয়ালদা থেকে আবার গাড়ি বুক করলাম, যেহেতু গাড়ি ছিল। कैसी है जिंदगी एक सफर सुहाना, ये तो क्या इसमें जाना, वो जिंदगी एक सफर सुहाना, ড্রাইভার এখন ড্রাইভিং করছি, তো অবশ্যই ড্রাইভার তো ড্রাইভিং করবে, তাই না? তো কে করবে? सो गाइस क्या करूँ, इतना बड़ा वीडियो आपको देखकर फट जाएगा, मुझे भी समझ है, लेकिन वीडियो तो अच्छा है, चला जाएगा, एकदम अच्छा नहीं है। तो देख देख कर मैं चला आ गया मार्केटिंग करने। तो ये बहुत सारे जूता है, छोटा बड़ा सब है। और मैं आज के আমাদের টুডে পুরো কমপ্লিট, তো কাজও কমপ্লিট, এখন সব রেস্টে আছে, এখন যেহেতু বাড়ি ব্যাক করছি, তো বহুত এখন সব বাড়িতে ফোন করে দিচ্ছে মা আলু ভাত কেউ জিন্দাবাদ। আর এটা হচ্ছে আমাদের কি বলবো, নায়িকা বলতে পারো। তো কখন কোথায় ড্রেস চেঞ্জ হবে কেউ বলতে পারে না।
এখন আমি এডিটিং করছি, এখনো বাজে একটা। লোকালয়দের আমার বাথরুমের এমনি ব্যবস্থা শরীর খুব ভালো খারাপ, হতো। গলা দিয়ে কথা বার হচ্ছে না, কি বলবো তাই আমার- বলতে হচ্ছে, কারণ এত কাজে ব্যস্ত, এত ব্যস্ত তো guys, সময় হয়ে ওঠে না। তাই যা ভালো লাগছে তাই শেষ। বকছি, বকে বাড়ি ভিডিওটাকে যাচ্ছি। কোনো রকম রেডি করে কমপ্লিট মারছি, কারণ আমি এটাকে ইউটিউব পোস্ট করব। তো গাইস টাটা, বাই বাই। জানি না কতটা ভালো লাগলো, গুড নাইট।